মানিকতলা বিধানসভা কেন্দ্রে 89টি বুথে পুনর্নির্বাচন চাইছে বিজেপি। এই মর্মে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ। আপনাদের জানাবো 7 থেকে 8টি বুথে গুন্ডারা বন্দুক হাতে ছিল, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। যদিও পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, 89টি বুথে পুনর্নির্বাচন চাইছে মানিকতলায় বিজেপি, ঠিক কি খবর? একদমই তাই। দেখো, কল্যাণ চৌবে এবং তাপস রায় সহ বিজেপির প্রতিনিধিরা আজকে এসে নির্বাচন কমিশনে অভিযোগ করে গেলেন যে মানিকতলার বিভিন্ন জায়গায় কি ঘটনা ঘটেছে। কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী, তার যেটা বক্তব্য যে কার্যত ভোট হয়নি, বুথগুলো থেকে বিজেপি এজেন্টদের বার করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় তার গাড়ির উপর অ্যাটাক করা হয়েছে, কার্যত তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং সব থেকে বড় কথা, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তার অভিযোগ। তা সত্ত্বেও তারা 89টি কেন্দ্রে 89টি বুথে রিপোল চেয়েছেন এবং সেক্ষেত্রেও কিন্তু কল্যাণ চৌবের যেটা বক্তব্য যে এই রিপোল করেও কোনো লাভ হবে না তিনি জানেন, কিন্তু বিষয়টিকে অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে রেকর্ড করানোর জন্যই তিনি রিপোল দাবি করলেন এবং কমিশনের কাজেও কিন্তু একেবারেই হতাশা প্রকাশ করেছেন কল্যাণ চৌবে। একেবারে নির্বাচন কমিশনের তরফে ঠিক কিভাবে দেখা হয় এই দাবি এবং তারা কি এই দাবি মেনে নেবে, আমাদের নজর থাকবে সেদিকে। সুতপা, ধন্যবাদ। কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী মানিকতলা কেন্দ্রে তার বক্তব্য শোনাবো এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে কি বক্তব্য তাও শোনাবো। যেখানে 89টা বুথে ভোট হয়নি, একটা ওয়ার্ডে অঞ্চলে যেখানে মনে করুন 7-8টা বুথ রয়েছে, এরকম জায়গায় শখানেক বহিরাগত ছেলে না বলে গুন্ডামস্তান বলাই ভালো, তাদের শরীরী ভাষা যা ছিল, তারা পুরো পরিবেশটাকে এমন ভয়ের করে রেখেছিল যে সাধারণ মানুষ যেন ওই পথ দিয়ে ভোট দিতে না যান। দেখুন, বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল, ওদের সংগঠন নেই, বুথভিত্তিক কমিটি নেই, এজেন্ট নেই। এখন সেগুলোকে আড়াল করতে শুধুমাত্র অন্যদের দোষ দিলে হবে? একটা ভোট হচ্ছে, নির্বাচন কমিশনও বলছে এখানে কোনো অভিযোগ নেই, তো সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে, কিন্তু তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এই সব কাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।